হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগতম সাকসেস বাস ইউটিউব চ্যানেলে। তোমরা ইতিমধ্যে হয়তো জেনে গেছো যে তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের ইন্টারভিউ অ্যাডমিট কার্ড কিন্তু রিলিজ হয়ে গেছে। তো এখনো পর্যন্ত যারা ভাবছো যে কি করে তাদের ইন্টারভিউটাকে ইনিশিয়েট করবে, এই ভিডিওটা তাদের জন্য রামবাণ হতে চলেছে। এই কথাটা কেন বলছি? কারণ আমরা অনেকেই হয়তো এখনো পর্যন্ত জানি না যে আমাদের ইন্টারভিউটাকে কিভাবে ইনিশিয়েট করা উচিত। ইন্টারভিউ ইনিশিয়েট করার কোনো আসপেক্ট রয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, যে কোনো ইন্টারভিউ শুরু করার একটা আসপেক্ট রয়েছে। তো এই যে ইন্টারভিউ প্যানেল, ইন্টারভিউ বোর্ডে তুমি প্রবেশ করছো, প্রবেশের পর তোমাকে যে প্রশ্নটা প্রথমেই জানতে চাইবে সেটা হচ্ছে যে তুমি তোমার সম্পর্কে এমন কিছু বলো বা সংক্ষেপে কিছু বলো যাতে করে তোমাকে চিনতে বোর্ড মেম্বারদের সুবিধা হয়। তো যখন তুমি নিজেকে পরিচিত করাতে যাচ্ছ বোর্ড মেম্বারদের সামনে, তখন তোমার ইন্ট্রোডাকশনের মধ্যে তিনটে বিষয় ফুটে ওঠা একান্তই আবশ্যক। সেই তিনটে বিষয় বা আসপেক্ট কি? সেই তিনটে বিষয় আসপেক্ট হলো পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার। পাস্ট বলতে কি বোঝানো হয়েছে? পাস্ট বলতে বোঝানো হয়েছে তুমি কবে কোন বিষয়টাকে এক্সপিরিয়েন্স করেছো। যেমন ধরো, তুমি কত সালে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশন কমপ্লিট করেছো। প্রেজেন্ট বলতে বোঝানো হয়েছে যে বর্তমান তোমার স্টেট অফ মাইন্ড কি। আর ফিউচার বলতে বোঝানো হয়েছে তোমার ফোকাস এবং তোমার রোড ম্যাপ কি হবে। তো এই তিনটা আসপেক্ট বা বিষয় যখন তুমি তোমার ইন্টারভিউতে ফুটিয়ে তুলতে পারবে, তখন তোমার ইন্টারভিউটাকে সবার থেকে আলাদা করে দেখা হবে এবং তোমাকে অনেক 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 বেশি প্রায়োরিটি দেওয়া হবে। কারণ মোস্ট অফ দ্য স্টুডেন্ট যারা ইন্টারভিউ দিতে যাচ্ছে, তারা এই বিষয়টা এখনো অব্দি জানেই না যে কি করে তাদের ইন্টারভিউটাকে নেগোশিয়েট বা ইনিশিয়েট করা উচিত। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো যে তোমাদের ইন্টারভিউর শুরুয়াত কিভাবে হওয়া উচিত। সেকেন্ড যে স্টেপ যেটা তোমাদের ফলো করা উচিত, সেটা হচ্ছে যে পার্সোনালিটি। তোমার পার্সোনালিটি প্রকাশ করবে যে তোমার মাইন্ডসেট কেমন। যখন তুমি তোমার ইন্ট্রোডাকশনটা দিচ্ছ, তোমার পার্সোনালিটিতে না এটা ফুটে ওঠে যে তোমার লিডারশিপ কোয়ালিটি রয়েছে এবং মাস কমিউনিকেশন করার যে স্কিল, সেটা কিন্তু তোমার মধ্যে রয়েছে। তো এই দুটো গুণ যদি তুমি তোমার ইন্টারভিউতে প্রকাশ করতে পারো, তো তুমি অবশ্যই আলাদা থেকে অন্যদের থেকে অনেক বেশি বেনিফিট কিন্তু পাবে। 3 নাম্বার যে আসপেক্ট, সেটা হচ্ছে যে তুমি ইন্টারভিউ যে বোর্ড মেম্বার রয়েছে তাদেরকে তুমি কখনো ইমপ্রেস করতে যেও না, তুমি নিজেকে এক্সপ্রেস করো। কারণ তোমার এক্সপ্রেস যদি ঠিকঠাক হয়, তবে তারা অটোমেটিক্যালি ইমপ্রেসড হয়ে যাবে। ওকে? তো এই যে বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলো, এগুলো যখন তোমরা বুঝতে পারবে না, তখন অটোমেটিক্যালি তোমাদের ইন্টারভিউ অনেক বেশি সুন্দর হবে এবং যেটা তোমাকে কি করবে, অন্যদের থেকে ডিফারেন্স করবে। আর ইন্টারভিউ বোর্ডে ঢোকার পর এটা যদি তুমি করতে না পারো যে হোয়াট মেক্স ইউ ডিফারেন্স ফ্রম দ্য আদার্স, তাহলে তোমার ইন্টারভিউ বোর্ডে যাওয়ার অর্থটা কি? কারণ ইন্টারভিউর মধ্য দিয়ে তো এটাই প্রকাশ করা হবে বা এই গুণটাকেই বেছে নেওয়া হবে যে কি করে বাকিদের থেকে তুমি আলাদা হলে এবং কেন তোমাকে চয়ন করা হচ্ছে এবং বাকিদের কেন রিজেক্ট করা হচ্ছে। কারণ প্রত্যেকেই তো তোমরা এক্সাম কোয়ালিফাই করেছো, মাঠ কোয়ালিফাই করেছো, তারপরেও এখান থেকে স্টুডেন্টদেরকে কি করা হবে, বাদ দেওয়া হবে। কিসের মধ্য দিয়ে? শুধুমাত্র তোমাদেরকে ইন্টারভিউ বা জাজমেন্টের মধ্য দিয়ে। তো ইন্টারভিউ বোর্ডে ঢোকার পর তুমি নিজেকে কি করবে, এক্সপ্রেস করবে, না কি ইন্টারভিউ বোর্ড মেম্বারদের ইমপ্রেস করবে। কারণ তোমার এক্সপ্রেশনই প্রকাশ করবে যে তুমি তাদেরকে কতটা ইমপ্রেস করতে পেরেছো। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আর এর পরেও যারা মনে করছো যে তাদের এখনো পর্যন্ত যাদের লো কনফিডেন্স রয়েছে, তো আমি একটা বিষয় তোমাদেরকে বলতে চাই যে আমাদের এই সাকসেস বাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে কিন্তু ফ্রি অফ কস্ট মক ইন্টারভিউ প্রোভাইড করা হচ্ছে। তো যে বা যারা এখনো পর্যন্ত ভাবছো যে আমাদের এখনো কনফিডেন্স সেভাবে বুস্ট আপ হয়নি, তো স্ক্রিনে দেওয়া নাম্বারে এনরোল করো, নাম রেজিস্টার করো, সেই হিসাবে তোমাদেরকে ডেকে নেওয়া হবে। আর তোমরা ফ্রিতে মক টেস্ট দাও, নিজেকে বারবার বারবার প্র্যাকটিসের মধ্যে নিয়ে এসো। কারণ তোমরা জানো যে এই যে একটা ফেজ, এটা চলে গেলে নেক্সট যে কবে তোমরা আবার এই ইন্টারভিউর জন্য ডাক পাবে, সেটা কিন্তু কেউ জানে না। তো এই অপরচুনিটিটাকে হাত থেকে হারাবে না, এই আত্মবিশ্বাস আমার রয়েছে। তো চাই প্রত্যেকে তোমরা সিলেকশন নাও আর সাফল্যের হাসি হাসো। তো যাদের মনে হচ্ছে যে এখনো পর্যন্ত তাদের দরকার রয়েছে মক দেওয়ার, তো স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে কল করে যোগাযোগ করো আর ফ্রিতে মক টেস্ট দিয়ে নিজেকে আরও বেশ কয়েকবার ঝালিয়ে নাও। কারণ প্র্যাকটিস হচ্ছে এমন বিষয় যেটা অন্যদের থেকে তোমাকে আলাদা করার জায়গায় পৌঁছে দেবে। তো থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট, হ্যাভ আ গুড ডে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।